মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায়, জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাজা মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইলে বসায় রাখছে, বসে থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব, কথা হয় না। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। এখন নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদলেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদলেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বন্দি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় তো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এর যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া। আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া নবীর, কত মায়া গো উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। জিবরাইল বলে, নবী গো, তাই বুঝি? তো কেন কাঁদেন? উম্মতের কি সমস্যা? বলে, জিবরাইল শোন, আমার মালিক আমারে ঘোষণা দিছিল, যতদিন আমি নবী জমিনে থাকব, আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না। একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না।
কিন্তু আমি যদি এখন চলে যাই রে, আমার উম্মত যদি গুনাহ করে কোনো নবী আসবে না, উম্মতের কাছে কোনো নবী আসবে না। উম্মত পথারা হইয়া গুনাহ করবে, আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। নবীর চোখের পানি পড়তেছিল। যুবক ভাই, মালাকুল মউত আজরাইল কিন্তু বসা, একমাত্র মালাকুল মউত আজরাইল নবী ছাড়া কারো কাছে অনুমতি চায় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে। এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল, আজকে বন্ধু রফিকে আলার কাছে চলে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে। আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ অর্ডার দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।